একটার সাথে থেকে থেকে গায়ে ধরলো জং, জং ছাড়াতে যখন তখন বদলে নিচ্ছে রং। আজকে দেখি এর সাথে ওর সাথে কাল, ভালোবাসার নামে শুধু বোকা বানাবার তাল। So welcome back to my channel, আমি জিংরি। তো গাইস, ভোট এসে গেছে, তাই এখন দল বদলের খেলা চলছে। কেউ সবুজ থেকে গেরুয়া নিচ্ছে, কেউ আবার গেরুয়া থেকে সবুজ নিচ্ছে। বাট এই গরমাগরম ভোটের মরশুমে এমন এক দল বদলের কাহিনী তোমাদেরকে শোনাবো, শুনলে সবার হাড় হিম হয়ে যাবে। এই যে তিনজনকে দেখতে পাচ্ছ ভাই, রং বদলের দিক দিয়ে নেতাদেরকেও হার মানিয়ে দেবে। কে যে কখন কার দলে সেটা আমি ধরতেই পারছি না, সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আর পারছি না আমি। তো আজকে আমি যাকে নিয়ে কথা বলবো সে হলো প্রীতম কি দুনিয়া। সে এক আলাদাই দুনিয়া ভাই, আলাদাই দুনিয়া। কথায় আছে আমে দুধে মিশে যায় আর আটি গড়াগড়ি খায়, বাট এই গল্পে কে আম কে দুধ আর কেই বা আটি সেটা এখনো বুঝে উঠতে পারলাম না। একবার এর সাথে এ মিশে যায়, ফলে এই মেয়েটা আটি হয়ে যায়। একবার এর সাথে এ মিশে যায়, তখন এই মেয়েটা আটি হয়ে যায়। আর এটাই কন্টিনিউয়াসলি চলছে। আমে দুধে মিশে যাবে, আটি গড়াগড়ি খাবে। এবার যারা এদেরকে চেনো না তাদের সাথে আলাপ করিয়ে দিই। এ হলো প্রীতম, যার দুটো বউ, রিমি আর দিশানি। এইটুকুতেই অবাক হওয়ার কিছু নেই, এই তো সবে শুরু। তো দিশানি যখন প্রীতমকে ডিভোর্স দিয়ে চলে যায় তখন প্রীতম বিয়ে করে রিমিকে। দেন রিমিও যখন ওকে ছেড়ে চলে যায় তখন আবারও এক্স বউ দিশানিকে ফিরিয়ে আনে। বাট আবারও দিশানি চলে যাওয়ার পর আবারও রিমিকে ফিরিয়ে আনে। বাহ, চমৎকার নাটক তৈরি করেছিস তোরা। প্রীতম যেভাবে একবার এই ডাল থেকে ওই ডালে যাচ্ছে, আবার ওই ডাল থেকে এই ডালে আসছে, সেটা দেখে বাঁদর বাবাজিও ভয় পেয়ে গেছে। বাঁদর ভাবছে প্রীতম আবার তাকে হারিয়ে ফার্স্ট প্রাইজ খানা না জিতে নেয়। মেয়েদের নিয়ে খেলার কোনো টুর্নামেন্ট থাকলে তুমি ডেফিনেটলি চ্যাম্পিয়ন হবেই। তো যাই হোক, রিমির সাথে তখন ডিভোর্সও হয়নি, তবুও প্রীতম দিশানির সাথে সমুদ্রে ঘুরতে চলে গেছিল। আর শুধু তাই নয়, দিশানির সাথে একই গ্লাসে চুমুক দিয়ে জুস খেয়েছে। বাট মাত্র 2 মাসের মধ্যে আবারও সব পাল্টে গেল, বদলে গেল কাহিনীর মোড়। দিশানি এখন অতীত, সমুদ্র এখন অতীত, সমুদ্রে হাবুডুবু খাওয়াও এখন অতীত। এখন শুধু পাহাড় আর পাহাড়। সমুদ্র ভুলে প্রীতম এখন পাহাড়ে মন দিয়েছে। কত যে সাগর নদী পেরিয়ে এলুম আমি, কত পথ হলুম যে পার। ওই সবুজ পাহাড় ডাকে আয় রে ছুটে আয়, প্রীতম ছুটে আয় রে, রিমি ছুটে আয়, ওই সবুজ পাহাড় ডাকে ছুটে ছুটে আয়। এইভাবে মাত্র 2 মাসের মধ্যে মানুষের মন যে বদলে যেতে পারে, মানুষের ভাগ্য বদলে যেতে পারে, সেটা আমি প্রীতম প্যারেকে না দেখলে বুঝতেই পারতাম না। প্রীতমের কথা না হয় বাদ দিলাম, বাট রিমি এসব দেখার পর কি করে আবার ফিরে এলো? 2 দিন আগেই তো প্রীতমকে গালিগালাজ করছিল ওই পাঁঠার বাচ্চার কাছে। বাপরে বাপ, ও একটা চিজ। আর সেই পাঁঠার বাচ্চার কাছে মেবি পাঁঠার মাংসের লোভে আবারও ফিরে এসেছে। ওপাশে প্রীতমও তখন ছেড়ে কথা বলেনি। দিশানিকে ফিরে পেয়ে রিমিকে যা তা বলেছে এক সময়। এর মতো ঢেমনি বাচ্চা, ঢেমনি মানে জাত ঢেমনি বলে, জানো জাত ঢেমনি কাউকে? এটা জাত ঢেমনি সব হচ্ছে মেয়ে ছেলে। বাবা কি মধুর ভাষা, কানটা পুরো পরিষ্কার হয়ে গেল বন্ধুরা। তা বলছি, কেন করিস এগুলো তোরা? আচ্ছা লাগতা হ্যায়। ভাই তোদের তিনজনের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এবার থেকে ঝগড়া হলে দয়া করে লাইভ এসে আর গালাগালি দিস না। কারণ তুমুল খিস্তি দেওয়ার পর যখন তোদের আবার মিল হয়ে যায় তখন সেটা দেখে আমাদেরই অকওয়ার্ড লাগে। মানে আমি যদি কাউকে এরকম তুমুল খিস্তি দিতাম তাহলে লজ্জায় আর গিল্ট ফিলিং এ তার সাথে কথাই বলতে পারতাম না। বাট তোদের তিনজনকে হ্যাটস অফ ভাই, সব ভুলে আবার কি সুন্দর মধুর মিলন হয়ে যায়। তবে যে যাই বলুক ভাই, এই কাকিমা কিন্তু সেরা আছে, সব কিছু মেনে নেয়, সব বাইকে মেনে নেয়। ছেলে 20 বছর বয়সে বিয়ে করেছে, কোনো ব্যাপার না, বৌমাকে বরণ করে নিয়েছে। ছেলে এই বউকে ছেড়ে একে বিয়ে করেছে, আরে কোনো ব্যাপার না, বৌমাকে বরণ করে নিয়েছে। ছেলে একে ছেড়ে আবারও এর কাছে ফিরেছে, আরে ভাই কোনো ব্যাপার না, বৌমাটারে চটকে মোটকে গালে তুলে খাইয়ে দিচ্ছে। আরে ভাই ছেলে আবারও একে ছেড়ে এর কাছে ফিরেছে, আরে ভাই কতবার বলবো, কোনো ব্যাপার না, একেও রান্না করে আদর করে পাশে বসিয়ে খাওয়াচ্ছে, স্নান করাচ্ছে। Wow, great! Good. Very good. আসল সুখ তো কাকিমার। কাকিমাকে এই বৌমা লিপস্টিক পরিয়ে দেয়, বাট এই বৌমা চলে গেলে আবারও এই বৌমা এসে সেবা করে দিচ্ছে। তাই আসল মজা এই কাকিমার। বাবা। এদিকে এই কাকিমা মানে রিমির মাও কিন্তু কম যায় না। 2 দিন আগে লাইভে এসে জামাইয়ের নামে কত কিছু বলে বেড়াচ্ছিল, বাট এখন সেই জামাইয়ের হাত ধরেই নেচে বেড়াচ্ছে।
কিছু কইমান লাগবো না। সমস্ত সম্পর্কের মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিশ্বাস। বাট সেই বিশ্বাসই আমার ভেঙে গেছে এদের এরকম রং বদলানো দেখার পর। দুদিন আগে তো এর সাথে কেক কাটছিল আর এখন এর সাথে কেক কাটছে। হাই রাম, ছি 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 ছি। প্রীতমের কেসটা হলো, চলো বেবি তোমার সাথে সম্পর্ক কেটে যাওয়ার আগে কেকটা বরং কাটি, তারপর কেক কাটার মতো সম্পর্কটাও কেটে ফেলবো, তারপর রিমির সাথে কেটে ফেলা সম্পর্ক আবার জোড়া তাপ্পি লাগাবো, দেন তার সাথে আবারও কেক কাটবো। কি মজা এই কাটাকুটির খেলা। তোমরা যদি খেলতে চাও কাটাকুটির খেলা, চটজলদি ছুটতে এসো, গড়িয়ে যাচ্ছে বেলা। দিশানি হলো সমুদ্র, রিমি হলো পাহাড়, এক জায়গায় বেশিক্ষণ মন টেকে না তাহার। বিশ্বাসটা যাদের মধ্যে থাকবে সে সম্পর্কটা অনেক দূর হয়ে যাবে। তাহলে তোর সম্পর্ক টেকে না কেন? বউ যদি রাগ করে বাপের বাড়ি চলে যায়, অমনি সেই সুযোগে এক্স বউকে ঘরে এনে তুলবি? আশ্চর্য। এতই যখন ভালোবাসা ছিল তখন ডিভোর্সটা কেন দিয়েছিলে? তখন সংসারটা ঠিক করে করলে প্রীতম তো আর একটা বিয়ে করতো না। বোকা ভাই, তাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হতেই পারে, তা বলে তার বউ চলে গেছে বলে তুমি তার বাড়িতে এসে থাকবে, আবার অন্যের বরকে লাভ ইউ বলবে? এটা কিরকম আচরণ? এটা কেমন বিচার? ঠাকুর কখনো মেনে নেবে না দেখো। আর এত সব কেলেঙ্কারি হয়ে যাওয়ার পর প্রীতম বলছে, ভগবান আমার কিচ্ছু চাই না, আমাকে শান্তি দাও, আমি আর এই ঝামেলা অশান্তি নিতে চাই না। শান্তি জল ছেটালেও তোর মনে শান্তি আসবে বলে মনে হয় না, কারণ 20 বছর বয়সে দুটো বিয়ে করে তুই নিজেই নিজের অশান্তি ডেকে এনেছিস। রিমি চলে গেলে দিশানি, দিশানি চলে গেলে রিমি, এই ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে পারলেই শান্তি আসবে। ঠিক বলেছো দিদি ভাই, আমার মনের কথাটাই বলেছো। রিমির সাথে এইভাবে হেসে খেলে জীবন কাটাও, সুখে সংসার করো, এটাই আমরা চাই। কিন্তু আবার যদি রিমি চলে যায়, আবার যদি দিশানি ফিরে আসে, মানে তুমি যদি আবার পাহাড় ছেড়ে সমুদ্রে ফিরে যাও, তাহলে পাবলিকের হার্ট অ্যাটাক হয়ে যাবে। সিরিয়াসলি বলছি, আমরা নিতে পারবো না। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।